আল্লাহ রে মন ডরানি ডরাইছেন। আল্লাহ নিষেধ দিছিল এই গাছের খান্দার যাইও না, এই গাছের ফল খাইও না, শয়তানের ওয়াসওয়াসা পড়িয়া খাইলিসলা। এমন ভাবে জমিনের মাঝে আইয়া খান্দন আরম্ভ করলাম। খানতে 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 প্রায় 350 বছর আদম আলাইহিস সালামের খান্দনের দুঃখে দুঃখী হইয়া পশু পাখি গাছপালা পর্যন্ত খান্দে। আল্লাহর ডরাই আল্লাহর নবী 350 বছরের মাঝে আল্লাহ রহমানুর রহিমের দুয়ার মুখ দেখাইবার মতো নিজের গেছে লজ্জা লাগে। আল্লাহর ডরাইয়া আদম আলাইহিস সালামে সারাটা জীবনের 350 বছর জিন্দগির মাঝে একটা বারো তাই আসমানের দিকে চেহারা খান তুলিয়া চাইছেন না। বাইরে একবার চিন্তা করো, এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে আমরারে একটা উদ্দেশ্যে পাঠাইলা, ইচ্ছা অনিচ্ছা শয়তানের পাল্লা ছড়িয়া যে আমরা নাফরমানি করি। আর আমরার বাবা আদম আলাইহিস সালামে অনিচ্ছাকৃত সত্যে শয়তানের ওয়াসওয়াসা পড়িয়া যে সময় তাই নেই অন্যায় খান করিলাইলা। আল্লাহ নবী নিজের ভুল বুঝতে পারিয়া 350 বছর খানতে 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 জমিনের মাঝে আল্লাহরে ডরাইয়া একটা বার আসমানে দি চাইলা না। হঠাৎ করিয়া আদমের মনের ভিতরে আল্লাহ ডালিয়া দিলা, আদম আর কতদিন ইলা খান্দি থায়, আর কতদিন এভাবে ঘুরাই থায়। আদম রে, জীবনের অতীতর কিছু স্মৃতি যদি মনে হয়, ওটা স্মৃতিরে মনে করিয়া খেনে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও না, আল্লাহ তোমার খান্দনের অবসান গোঠাইয়া দিলেইবা। আদম আলাইহিস সালাম সরণদ্বীপের জমিন চলে, শ্রীলঙ্কার জমিন চলে, পায়ে আটিয়া একবার না দুইবার নাই রে ভাই, 20 বার আল্লাহর বান্দা খানে কাবা, বাইতুল্লাহ শরীফের জমিন, মক্কার শরীফের জমিন সফর করলা। এই আদম নবীর আল্লাহ এতটা জমিনের মাঝে সফর করাইয়া এক সময় তাই যাইতে যাইতে মক্কার কিনারাত, বর্তমানে সেই দিন তো এই জমিনের নাম হয়েছিল আরফা। এই জমিনের খান্দাত একটা ছোট্ট পাহাড়, জবলে রহমতের পাহাড়। আদম আলাইহিস সালাম ছোট্ট পাহাড়ের উপরে উঠিয়া স্মৃতির পাতার মাঝে হঠাৎ করে মনে হয়েছে বারে লাহি, ও মৌলা আর কতদিন খান্দিব জানি না, আল্লাহ অন্যায় করি লাইছি, ভুল করি লাইছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নসরতীর মাঝে হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নইন আল্লাহর দরবারে খান্দন আরম্ভ করলায়, বারে লাহি মাফ করিয়া দেও, ভুল করি লাইছি, অন্যায় করি লাইছি, জুলুম করি লাইছি, আল্লাহ আমারে ও নামর খাতিরে মাফ করিয়া দিলাও। আমারে রূহ দেওয়ার বাদে তুমি আল্লাহর আরশে আজিমের লগে তোমার নামের লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা নাম দেখছি, ও নামের ওসিলা ধরিয়া ভিক্ষা জয়ার আমারে মাফ করিয়া দিলা। আল্লাহ রাব্বুল আলামিনের দুয়ার খান্দনায় বারে লাহি, যে সময় জান্নাত চলে আমার আর আমার বিবিরে জমিনও ছাড়ছলায়, ওই সময় আমি জমিন আমার সাথে সাথে তোমার একজন ফিরিস্তার কণ্ঠে একটা আওয়াজ শুনছিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মওলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন আরশের খুঁটির মাঝে তোমার নামের লগে নাম, আল্লাহু আকবার ধ্বনির লগে ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম, মওলা ভিক্ষা চাই আর ও নামের ওসিলায় আমি আদম রে ক্ষমা করিয়া দিলাম। আল্লাহর দয়া হয়ে গেল, 350 বছরের খান্দন রে আল্লাহ মুহূর্তের লগে মুসলমান। সুবহানাল্লাহ। আলী খান্দন শেষ হইল না রে ভাই,
আল্লাহ জানায় দিল আদম আজকের এই খানদন রে আমি আল্লাহ এমন কবুল করা করছি আদম রে একটু চক্ষু তুলিয়া পাহাড়ের উপরে চলে ছবিলে দিছাও যে বিবিরে জান্নাত তনে আলাদা করছিলাম তোমার তনে ওই বিবি তোমার সামনে খাড়া ময়দানের মাঝে চাইয়া দেখুন 350 বছর আগে যে বিবিরে আড়াইছিল ও বিবিও তার সামনে আইয়া হাজি ওভার তনে লামলা আর বিবির লোকে সাক্ষাৎ হইল এই ময়দানের নাম হয়ে গেল আরাফা আরাফা মানে সাক্ষাতর স্থান কিতার স্থান সাক্ষাতর স্থান বা মিলনের স্থান আর এই পাহাড়ের নাম হয়ে গেল বলে রহমত দয়া করে খোকা পাহাড়ের নাম কি দা রহমত অর্থ কি দা দয়া খোকা রহমত অর্থ জবলুন অর্থ পাহাড় জবলুন অর্থ আর রহমত অর্থ দয়া আল্লাহ আদব খালি তোমারে দয়া করছি না তোমার বিবিরে খালি দয়া করছি না কিয়ামত পর্যন্ত তোমার সন্তানের লাগি আমি আল্লাহ এই তারিখ রে এই 9 জিলহজ 9 তারিখে আমি আল্লাহ তোমার সন্তানের লাগি কিয়ামত পর্যন্ত আমি দয়ার তারিখ ঘোষণা ও আদম কিয়ামত পর্যন্ত তোমার সন্তান সকল জিন্দগির গুনাহ লইয়া ইয়া যদি এই ময়দানের মাঝে হাজির হইয়া মাফ চাইলায় এই 9 জিলহজ্জারে আমি আল্লাহ আরফার ময়দানের মাঝে যত লক্ষ মুসলমান ইয়া হাজির হইব মার পেটনে সন্তান যেভাবে নিষ্পাপ হইয়া দুনিয়ায় থাকে এই ময়দান চলে আমি তোমার বাচ্চা ইন্তরে ওলা নিষ্পাপ বানাইয়া বিদায় করব এই তারিখ হইলে আমরা হজর তারিখ আদই না বাজাও তাইলে দুনিয়াতে খানদনে লাভ হইছে না ক্ষতি হইছে আল্লাহ আস্তে মাতকা লাভ হইছে না ক্ষতি হইছে লাভ হইছে খানদনে মানুষের বড় ফায়দা দেয় পৃথিবীর মাঝে 2 নম্বরে খান দিছেন আল্লাহর বন্দায় লেখয় উস্তানুল আরিফিনের মাঝে ফকির আবুল সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি 2 নম্বরে খান দিছেন এক বাবায় তান এক বাচ্চার লাগি ইয়া এক বাপে তান ফুয়ার লাগিয়ে তো খানদিন দুনিয়ায় থান দিছে আর আগুইবার জায়গা আছে যদি সম্ভব হইতে আমরা বাইন্তরে ব্যস্তর ভিতরে ওরা জায়গা দেই বিনিময় আমরা আল্লাহ জান্নাত জায়গা দিবা আল্লাহ আস্তে একটু খমর মুবারক লড়াও খা আল্লাহ আস্তে খমর খান একবার তো লড়াইয়া আগ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা না না জোরে জোরে বলো কা আল্লাহ মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ধন্য রে মদিনার মানুষ ধন্য তোদের জীবন তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহ জুড়ে জুড়ে সাল্লিয়া দুনিয়ায় বহুত বাপ আইবা আমরাও আজকে বাবা হইছি কিয়ামত পর্যন্ত এমন বাবা দুনিয়ায় তাইবানি এক সন্তানের লাগি খানতে 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 প্রায় 40টা বছর বাবা সন্তানের লাগে হান দিলা খালি হান দিলা না ইয়া আল্লাহ খানতে খানতে বাচ্চার সুখের দয়টা চক্ষু পর্যন্ত আর ইনফে লেখ নবী হযরত ইয়াকুব আলাইহিস সুবহানাল্লাহ হইতেন আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস খান্দিলা খাল্লা কি বলে হেই না এখন নবী হযরত ইউসুফ আলাইহিস হায়